নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিজয়বাড়াতে অন্য কোনো পুজো এরকম ঠাকুর করে প্যান্ডেল করে হয় না। গণেশ পুজোটা কিন্তু খুব হয়, বলতে গেলে বাড়িতে বাড়িতেই হয়। অলি গলি যেখানেই যাবেন সেখানেই আপনি ঠাকুর দেখতে পাবেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম দুর্গা পুজোটা খুব হয়, এখানে গণেশ পুজোটা হয় সেরকম। আর কোনো পুজোই এখানে সেরকমভাবে করে না মূর্তি করে, তো গণেশ পুজোটাই হয়। তাই চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। এই যে দেখুন, এখানে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। আর প্যান্ডেলটা কেরালার কোনো একটা মন্দিরের থিমে করেছে। মন্দিরটার নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন একটু জানাবেন। সাইডে এরকম একটা কৃষ্ণ রেখেছে আর বালাজিও আছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? পুরো যেন মন্দিরে এসে গেছি মনে হচ্ছে। আর এই যে দেখুন, এখানে আছে বালাজি, তিরুপতি বালাজি। খুব ভালো লাগছে দেখতে। তারপরে এখানে যে আপনারা যে বালির যে গণেশের আবির্ভাবটা আমি দেখিয়েছিলাম, এখানেই ওটাও এখানেই করেছে। আর এই যে দেখুন, শিব বসে আছে। আরও একটা শিব আছে, এই যে দেখুন। খুব সুন্দর কিন্তু করেছে। আর খুব কিন্তু ভিড় ছিল, অনেক লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল। যেরকম দুর্গা পুজো হয় আমাদের ওখানে, ওরকম পুরো লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল। আর এই যে দেখুন, এখানে এরকম ঠাকুরগুলো রেখেছে। আর এই যে এইটা দেখুন, এটা কি বলুন তো, আমি জানি না। যারা হয়তো কেরলে থাকেন তারা হয়তো জানবেন। এই যে দেখুন ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। আর বিষ্ণু, এইদিকে দেখুন বিষ্ণু শুয়ে আছে, বিষ্ণুর বডি। আর ওইদিকে আছে বিষ্ণুর পা, আর মাঝখানে আছে গণেশ। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর করেছে। আর খুব ভিড়ও ছিল। এই যে দেখুন, বিষ্ণু শুয়ে আছে, এদিকে বিষ্ণুর বডি আর এদিকে পা। আর এখানে কত গয়না এরকম করে সাজিয়ে রেখেছে। আর এই যে দেখুন, এটাও করেছে। তারপরে চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে।